ভালোবাসো? হুম। কতটুকু? চলো বিয়ে করি, তারপর বলবো কতটুকু। চা দুষ্টু। মাহিন ঠোঁট চেপে হাসি আটকে রেখে বলে, আমি দুষ্ট না, অনেক ভদ্র। আনিকা মাহিনের হাতের বাহুতে একটা ছোট্ট বাড়ি দিয়ে বলে, তা না হলে বিয়ে করে ভালোবাসা দেখাতে যাচ্ছ কেন? এমনিতে ভালোবাসা দেখাও। কি করব তুমি বলো? এই ফাজিল, বাসায় জানাও তোমার। হুম, আজকে বাসায় জানাবো। চলো তাহলে শুভ কাজে দেরি করতে নেই। আনিকা মাহিন বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আনিকা বাসায় এসে ফোন টেবিলের উপর রেখে ফ্রেশ হতে গেল। আনিকা আহমেদ, মা বাবা নেই, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, পার্ট টাইম জব করে, পাশাপাশি ছোট 3 রুম একটা ফ্ল্যাট নিয়ে থাকে। ভার্সিটি অনার্স ফাইনাল ইয়ারে পড়ে মাহিন। দুজনেই প্রথম দেখা, ভালো লাগা, ফ্রেন্ডশিপ থেকে সম্পর্কে জড়িয়েছে। মাহিন পুরো নাম মাহিন রহমান। মা বাবা নেই, চাচা চাচির কাছে বড় হয়েছে। তারা তাকে ভালোবেসে নিজের ছেলের মতো। আনিকা ফ্রেশ হয়ে এসে রাতের জন্য রান্না বসিয়ে মাহিনকে কল দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি করো? বারান্দায় বসে বৃষ্টি দেখছি আর কফি খাচ্ছি। তোমাকে মিস করি। ইনশাআল্লাহ একদিন আমরা একসাথে থাকবো। খুব তাড়াতাড়ি। আর কিছুক্ষণ কথা বলে আনিকা ফোন রেখে ওর টুকটাক হাতের কাজ শেষ করে খাবার খেয়ে ঘুমাতে চলে গেল। এদিকে মাহিন বিয়েতে কি করবে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে আনিকা ভোরে উঠে নামাজ পড়ে, কিছুক্ষণ হাঁটাহাঁটি করে, পড়তে বসেছে। সামনে ফাইনাল এক্সাম, পড়াটা গুছিয়ে রাখলে অনেকটা চ্যাপ্টার আগাতে পারবে। মাহিন সকাল থেকে ব্যস্ত। চাচা চাচির বিয়ের কথা জানাতে তারা জানিয়েছে আনিকার সাথে কখনো মাহিন বিয়ে হতে দেবে না। আনিকা একটা এতিম মেয়ে, মাহিনের জন্য তারা মেয়ে ঠিক করে রাখছে। মাহিন রেগে বাসা থেকে বের হয়ে গেল। ওর বন্ধুদের কল দিয়ে বলল সব। ওর বন্ধুরা বলল ফ্যামিলির জন্য ভালোবাসা ছাড়লে পরে আফসোস করবে, একসময় বিয়ে হয়ে গেলে সবাই মেনে নেবে। মাহিন মনে মনে সিদ্ধান্ত নিল আজকে আনিকাকে বিয়ে করবে। সময় খুবই কম, কখন না জানি ওর চাচা চাচি ওদের আলাদা করে দেয়। তার থেকে আজকে বিয়ে করে দুজন প্রয়োজনে একটা ছোট্ট বাসা নিয়ে সংসার সাজাবে। আনিকা এদিকে ঘুমাচ্ছে। ফোন রিং হওয়া রিসিভ করে সালাম দিতে অপর পাশ থেকে বলে ওঠে, ঘুমাচ্ছ? উঠে রেডি হয়ে আমাদের দেখা করার জায়গায় চলে আসো। আচ্ছা, আসতেছে। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে মাহিন বলা জায়গায় যাচ্ছে। এদিকে মাহিন বিয়ের জন্য সব ঠিক করে রাখছে। সাক্ষী হিসেবে ওর বন্ধুরা থাকবে। আনিকা আসার পর মাহিন তার হাত দুটো ধরে বলল, আমি যদি বলি আমাকে বিয়ে করতে এখন পারবে? হ্যাঁ পারবো, তবে ফ্যামিলিতে বলবা না। বলবো। আগে আমি তোমাকে এখন বিয়ে করব। আনিকা আর কিছু বলল না। মাহিন বুঝে গেছে তার সাথে সারা জীবন পথ চলতে আনিকা রাজি। অবশেষে দুজন বিয়ে করে নিল। বন্ধুদের সাহায্যে সবকিছু ঠিকঠাক হলো। কাঁধে হাত রাখাতে চমকে গেল আনিকা। এতক্ষণ ধরে 2 বছর আগের স্মৃতিটুকু নিজের ডায়েরিতে লেখা একবার স্মৃতিচারণ করলো। কখন থেকে ডাকছি, শুনতেছ না? অনুমিহি দুটো কান্না করতেছে, আমি সামলাতে পারি না, তুমি আসো। আনিকা বেলকনি থেকে উঠে তাড়াতাড়ি বাবুদের কাছে গেল। আনিকা মেয়ে দুটিকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমার জন্য কফি নিয়ে বেলকনিতে আসলো। এই নাও। মাহিন কফিটা এক হাতে নিয়ে অন্য হাতে আনিকাকে বসিয়ে জড়িয়ে নিল তার সাথে। দূর দূরান্তর শহরে অলিগলি থেকে আসা লাইটের জোনাকির মতো আলো চোখ বোলাচ্ছে। ভালোবাসি অনেক, জান পাখি। আমিও অনেক ভালোবাসি।
পরম তৃপ্তিতে নিজের সাথে আগলে রাখলো তার ভালোবাসা আসক্তিকে। সেই যেই খুবই ভালোবাসে তার মনের রাজ্যের পরীটাকে।